টিয়া পাখি হাউসের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। আজকের ভিডিওর বিষয়বস্তু কী হতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। লাভবার্ড পাখি ডিম পাড়ার পরে আপনারা কি করবেন বা আমরা কি করব, আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। লাভবার্ড পাখি সাধারণত 3 থেকে 7-8টি ডিম পেড়ে থাকে। তার মধ্যে 5টি কি 6টি বাচ্চা হ্যাচ হয়। বেশিরভাগ সময়ে 5খানা মাত্র ডিম ফুটে বাচ্চা বের হয় লাভবার্ড পাখির ক্ষেত্রে। কখনো কখনো দেখতে পাওয়া যায় লাভবার্ড পাখি 10 থেকে 12খানা পর্যন্ত ডিম পেড়ে ফেলেছে। তো যদি এই ধরনের বিষয়টি আপনারা লক্ষ্য করে থাকেন বা হয় আপনার কাছে, তাহলে জানবেন আপনার কাছে যে পাখি জোড়াটি আছে সে দুটো পাখি কিন্তু আপনার ফিমেল পাখি। তো লাভবার্ড পাখি ডিম পাড়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে লাভবার্ড পাখি ডিম পাড়ার পরেতে পাখিদেরকে আপনাদেরকে প্রাইভেসি দিতে হবে, যাতে পাখিগুলো তাদের ডিমকে ঠিকঠাকভাবে ইনকিউব করে। যদি পাখির খাঁচার সামনে কুকুর, বিড়াল বা টিকটিকি এই ধরনের কোনো জীবজন্তু বা চিল, আপনি যদি রুপটপে পাখি পালন করেন সেখানে যদি চিল এসে বসে থাকে বা বাজ এসে বসে থাকে, তাহলে পাখি ভয় পাবে এবং পাখি নিজের ডিমে তা দেওয়া বন্ধ করে দেবে। তো আপনাকে এনশিওর করতে হবে পাখি যেন প্রাইভেসি পায়, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার সঙ্গে আপনিও কি করবেন, বারবার আপনার খাঁচার সামনে যাবেন না, বারবার আপনার ডিম দেখার জন্য কটা ডিম পারলো সেটা দেখার জন্য বারবার হাঁড়ি চেক করবেন না, বক্স চেক করবেন না। তাহলে কী হবে, পাখি বিরক্ত হবে, পাখি ভয় পাবে এবং নিজের ডিমকে ইনকিউব করা বন্ধ করে দেবে। ফলে কী হবে, ডিমগুলো খারাপ বা নষ্ট হয়ে যাবে, ডিম ফুটে বাচ্চা বের হবে না। তো এই জিনিসটা করলে একদমই চলবে না। 2 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে পাখি ব্রিডিংয়ে দেওয়ার আগেই পাখির কিন্তু খাঁচাটিকে একটা জায়গায় ফিক্স করা উচিত। কিন্তু অনেক সময় কি হয়, অনেক পাখাল বন্ধু দিনের বেলা পাখিটিকে একটা জায়গায় রাখে এবং সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে পাখিটিকে আরেকটি জায়গায় রাখে। তো পাখির খাঁচাকে যদি এইভাবে মুভ করা হয় এক জায়গা থেকে এক জায়গায়, তাহলে কিন্তু পাখিরা নিজের ডিমকে তা দেওয়া বন্ধ করে দিতে পারে। যদি পাখি অনেকক্ষণ সময় ধরে নিজের ডিমকে না তা দেয়, তাহলে কিন্তু পরের তা দেওয়া শুরু করলেও সেই ডিম ফুটে কিন্তু বাচ্চা বের হবে না। তো আপনাদেরকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে, পাখি ব্রিডিং মুডে আসার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, ওই পাখির খাঁচাটিকে আপনারা অবশ্যই একটা জায়গায় ফিক্স করে দেবেন। 3 নম্বর যে জিনিসটি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে পাখির খাঁচায় পাখির ডিম থাকা অবস্থায় যেন কোনোভাবেই পাখির খাঁচাতে বৃষ্টির জল না লাগে। তো যদি কোনোভাবে পাখির ডিমেতে বৃষ্টির ঝাপটা বা এই ধরনের জিনিসও লেগে যায়, তাহলে কিন্তু পাখির ডিম নষ্ট হয়ে যেতে পারে। তো আপনাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে যারা রুপটপে পাখি পালন করেন তাদেরকে এই সময়তে পুরোপুরি খাঁচাটিকে ভালোভাবে কভার আপ করতে হবে, কারণ এখন এমন একটি ওয়েদার চলছে, শীতকালে পর্যন্ত বৃষ্টি হয়, গ্রীষ্মকালেও হচ্ছে, বর্ষাকালেও হচ্ছে, বৃষ্টির কোনো টাইমিং নেই। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, পাখি যেন কোনোভাবেই তাদের ডিমেতে বৃষ্টির জল না পড়ে। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে পাখি ডিম পাড়ার সঙ্গে সঙ্গেই ফিমেল পাখির শরীর থেকে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস, প্রোটিন পাখিদের শরীর থেকে নির্গত হয়ে যায়। তো এই সময়তে পাখিদেরকে আপনাদেরকে যেটা করতে হবে, পাখিদেরকে আপনাদেরকে প্রোটিন সমৃদ্ধ খাবার, ভিটামিন সমৃদ্ধ খাবার পাখিদেরকে প্রোভাইড করতে হবে। তো আপনারা প্রোটিনের চাহিদা মেটাবার জন্য, ক্যালসিয়ামের চাহিদা মেটাবার জন্য কি করবেন, প্রোটিন বা ক্যালসিয়ামের চাহিদা মেটাবার জন্য আপনারা দুটো জিনিস অবশ্যই ইউজ করবেন, যেটা হচ্ছে এগ ফুড এবং হচ্ছে সজনা পাতা বা মোরিঙ্গা পাউডার। এবং তার সঙ্গে পাখিদেরকে আপনারা গাজর অবশ্যই প্রোভাইড করবেন, যাতে হচ্ছে পাখিরা ভিটামিন এ যেন পর্যাপ্ত পরিমাণে পেয়ে যায়। এবং মোরিঙ্গা পাউডার হচ্ছে এমন একটি খাবার, আপনাদের সঙ্গে আমি কিছুদিনের আগেই একটা ভিডিওতে আলোচনা করেছি। তো মোরিঙ্গা পাউডার মানে হচ্ছে সজনে পাতাকে সুপার ফুড বলা হয়। এতে সব কিছু জিনিসই পরিমিত পরিমাণে কিন্তু থাকে। তো মোরিঙ্গা পাউডার পাখিদেরকে আপনারা খেতে যদি দেন, তাহলে কি হবে, পাখির শরীরে নানান ধরনের জিনিসের ঘাটতি মিটবে, যেমন হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি মিটবে, প্রোটিনের ঘাটতি মিটবে, নানান ধরনের ভিটামিন এর ঘাটতি মিটবে, পটাশিয়ামের ঘাটতি মিটবে, এইসব জিনিসগুলোর ঘাটতি মিটবে শুধুমাত্র এই সজনে পাতা প্রোভাইড করলে।
এবং তার সঙ্গে পাখিদেরকে আপনাদেরকে হাইজিনিক খাবার দিতে হবে। পাখিদের শরীরে যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে সেই সব জিনিস যেন পাখিরা খাবার থেকেই অনেকটা পেয়ে যায়। লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল পয়েন্ট। তো অনেক পাখাল বন্ধুর মনের ভেতরে একটা জিনিস থাকে বা চিন্তাধারা থাকে, পাখিরা যখন এগ লে করবে তখন কি পাখিদেরকে কোনোভাবে কি মাল্টিভিটামিন ইউজ করা যাবে, কি ক্যালসিয়াম ইউজ করা যাবে? তো আপনাদেরকে স্পষ্ট করে বলে দিই, অবশ্যই পাখিদেরকে যখন আপনার পাখি এগ লে করা শুরু করবে সেই সময় কিন্তু অবশ্যই আপনার পাখিকে আপনাদেরকে মাল্টিভিটামিন ইউজ করতে হবে, ক্যালসিয়ামও ইউজ করতে হবে। কারণ হচ্ছে পাখিরা যখন এগ লে করে তখন পাখির শরীর থেকে ক্যালসিয়াম, প্রোটিন, মিনারেলস বা ভিটামিন সব কিছুই নির্গত হয়ে যায়। তো সেই সময় পাখিদেরকে আপনাদেরকে ওই যে ঘাটতিটা মেটাবার জন্য আপনারা যখন ভালো মন্দ খাবার দিচ্ছেন ঠিক আছে, তাও আপনাদেরকে সাপ্লিমেন্ট হিসাবে কয়েকটা জিনিস করতে হবে। আপনার পাখিকে এমন একটি সিরাপ দিতে হবে যাতে মাল্টিভিটামিন সিরাপ হবে, তার সঙ্গে যেন প্রোটিন থাকে। মাল্টিভিটামিন প্লাস প্রোটিন এই ধরনের সিরাপ কিন্তু মার্কেটে পাওয়া যায়। আমি আপনাদেরকে একটা নাম রেকমেন্ড করতে পারি, যেটা হচ্ছে ম্যাক্সিরিচ। ম্যাক্সিরিচ এই মাল্টিভিটামিন সিরাপটি অবশ্যই আপনারা ইউজ করবেন। ব্যবহার কিভাবে করবেন, যেটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন সপ্তাহে 2 দিন অন্তত আপনারা ব্যবহার করবেন। এবং কী পরিমাণে দেবেন, 100 ml জলেতে আপনারা 8 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। সপ্তাহে অন্তত 2 দিন দেবেন, 3 দিন বা 4 দিন দিলেও কোনো সমস্যা নেই, মিনিমাম আপনাদেরকে 2 দিন প্রোভাইড করতেই হবে। এবং তার সঙ্গে পাখিদেরকে আপনারা একটা ভালো মানের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্রোভাইড করবেন। এটাও আপনারা মিনিমাম 2 দিন থেকে সপ্তাহে 4 দিন আপনারা দিতে পারবেন। যখন পাখি ডিম পাড়া শুরু করবে সেই সময়ের কথা আমি আপনাদেরকে বলছি। এগ লেইং পিরিয়ডে পাখিদেরকে আপনাদেরকে অবশ্যই মিনিমাম 2 দিন থেকে আপনারা 4 দিন পর্যন্ত পাখিদেরকে ক্যালসিয়াম ভিটামিন প্রোভাইড করবেন, তাহলে কোনো পাখিদের মধ্যে কোনো সমস্যা হবে না। আর এই সময়তে আপনারা যেটা করবেন, পাখিদেরকে প্রোবায়োটিক দেবেন 1 দিন, এবং তার সঙ্গে পাখিদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য অবশ্যই পাখিদেরকে আপনারা 1 দিন মতো অ্যাপেল সিডার ভিনিগার প্রোভাইড করবেন। যদি এই জিনিসটা আপনারা একেবারে পারফেক্টভাবে করেন, এইভাবে যদি পাখির যত্ন নেন, পাখি যখন ডিম পারবে সেই সময়, তখন কিন্তু এইভাবে যত্ন নিলে পাখিদের ডিমগুলো কখনোই নষ্ট হবে না, পচে যাবে না, পাখি নিজেদের ডিমে তা দেওয়া বন্ধ করবে না। এবং তার সঙ্গে যদি এই ধরনের খাবার এবং এইভাবে যদি আপনারা প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস পাখিদেরকে প্রোভাইড করেন, তাহলে কি হবে, পাখি যে ডিম পারবে সেই ডিমের ভেতরে ইয়কটা খুব পরিপুষ্ট হবে। ইয়ক যদি ভালো হয় সেই ডিম থেকে কিন্তু খুব হেলদি কিন্তু বাচ্চা আপনারা পাবেন। তো অবশ্যই এই জিনিসটা ফলো করুন, আশা করি আপনারা লাভবান হবেন, সুফল পাবেন। এই ব্রিডিং সিজনেতে আশা রাখবো আপনার ব্রিডিং খুব জবরদস্ত হোক, আপনার ব্রিডিং খুব ভালো হোক, এই আশা রাখবো। এবং যদি ভিডিও ভালো লাগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ থাকবে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে অবশ্যই আপনার পরিচিত কোনো পাখাল বন্ধুকে ভিডিওটি শেয়ার করবেন, এই আশা রাখবো। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।